সবার রিকোয়েস্টে ভিডিওটি নিয়ে আসলাম। আপনারা প্রায় আমাদেরকে মেসেজ করেন, ভাই আমার ভিসাটার স্ট্যাটাস চেক করে দেন, কিভাবে চেক করব, এই ধরনের মেসেজ করে থাকেন। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আপনারা রেডি তো? আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেস ফলো করেন নাই, সবাইকে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসটি কি করবেন, ফলো করে আসবেন। চলুন আমরা এখন স্টার্ট করি। আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল সাইটে আপনি সরাসরি চলে যাবেন, চলে গেলে এমন পেজ আসবে। এখানে আসলে আপনি আইসিপি টাইপ করবেন। আবারও বলি, এখানে কি টাইপ করবেন, আইসিপি টাইপ করলে এমন একটা পেজ চলে আসবে। দেখেন এখানে প্রথম যে আইসিপি টাচ করার পর স্মার্ট সার্ভিস চলে আসবে। এই যে একটা পেজ দেখছেন, এটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখুন এখানে, তারপরে থ্রি কর্নার আপনি ক্লিক করবেন। এই যে থ্রি কর্নারটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এ ধরনের একটা পেজ আসবে। সেখানে প্রথম যেটা পাবলিক, দেখুন এই পাবলিক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে অন্য আরেকটা পেজে। এই পেজে দেখুন এইখানে আপনার উপরেই লেখা থাকে এই ফাইল ট্র্যাকিং, যেই ভিসার ইয়েটা, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই সোজা এই একটা পেজে নিয়ে আসবে। দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সিস্টেমে আপনি আপনার ফাইল নাম্বার দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে আপনার, তো যেহেতু আপনি রেসিডেন্সি ইয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনি ফাইল নাম্বার দেওয়াটাই বেটার হবে। আমরা ফাইল নাম্বার দিয়ে করতেছি। আপনি দেখুন ফাইল নাম্বার দিয়ে এখানে আপনার অলরেডি ব্লু করে দেওয়া আছে, তারপরে আপনার যে টপিকস ওইটা দিবেন, বুঝতে পারছেন? তারপরে ফাইল টাইপটা দিবেন। এখানে আপনার এই দেখছেন ফাইল টাইপটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে আপনি কি দিয়ে করতেছেন, এমারত আইডি হইলে এমারত আইডি দিয়ে দিবেন, এমারত আইডির নাম্বারটা দিবেন। তারপরে এই যে দেখেন এখানে এমারত আইডির নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এমারত আইডির নাম্বার সুন্দর করে বসিয়ে দিবেন। আপনার এমারত আইডির যে নাম্বারটা রয়েছে এমারত আইডির উপরে, সেটা সম্পূর্ণ আমরা বসিয়ে দিচ্ছি। দেখুন আবারও বলি, সবাই ফেসটি ফলো করে আসুন যারা ফেস ফলো করেন নাই, এবং ফলো রাখুন, দাফে দাফে দেখুন আমরা কিভাবে করি। তারপরে নিচের যেটা আছে এটা ইয়ে করে দিবেন। তারপরেই এখানে চলে আসবে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দিয়ে দিবেন, কারণ উপরে যেটা দেওয়ার পর ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তারপরে করণীয় কাজ কি, তারপরে আপনি সোজা নিচে চলে যাবেন। এখানে আপনার ভেরিফাই চাইবে অনেকের ক্ষেত্রে। আমার যেহেতু ভেরিফাই করা আছে, এরকম গ্রিন টিক চিহ্ন আসবে ভেরিফাই করার পর। তো ভেরিফাইটা করবেন। ভেরিফাই করার পর এই যে দেখেন নিচে যে অপশনটা, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচে দেখতে পাচ্ছেন আপনার সোজা এইভাবে আপনার পুরো ভিসার স্ট্যাটাসটা চলে আসবে। আপনার ভিসার পজিশন কিভাবে আছে, ইস্যু ডেট কখন, তারপরে ক্যান্সেল লাস্ট ডেট কখন, অথবা ক্যান্সেল ডেট কখন। যদি ক্যান্সেল না থাকে, ভিসা স্টিল থাকে, তাহলে ওইভাবে চলে আসবে। উপরে দেখেন সম্পূর্ণ সারমর্ম লেখা হয়ে যাবে সকল কিছু। ইস্যু ডেট, যদি ক্যান্সেল থাকে ক্যান্সেল ডেট, ক্যান্সেল না থাকলে এক্সপায়ার ডেট, সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দিয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করেন, যাতে করে অন্য আরেকজন ভাই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং আমাদের পেজটি সবাই ফলো করবেন। আবারও দেখেন আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। আপনি কোন কোন জায়গায় যদি এই ক্লিক করবেন, পুরো প্রসেসটা দেখেন। আশা করি ক্লিয়ার। এইভাবে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এই ভেরিফাই অবশ্যই করতে হবে, বুঝতে পারছেন? শুরুতে দেখেন ফাইল নাম্বার দিবেন, তারপরে আপনি এই ইয়েটা টাইপ দিবেন, তারপরে ফাইল টাইপ দিবেন, এমারত আইডি দিয়ে আপনি করতে চান। আপনি যেহেতু রেসিডেন্সি, আমরা রেসিডেন্সি ক্লিক করবেন সেকেন্ডে। আবারও বলি, সেকেন্ডে রেসিডেন্সি ক্লিক করবেন, এমারত আইডি। তারপরে হচ্ছে আপনার এই যেটা এমারত আইডি ইয়ে ক্লিক করবেন। তারপরে ন্যাশনালিটি যেটা, ওইটা আপনি ক্লিক করার পর তারপরে যে আপনার ডেট অফ বার্থ ক্লিক করবেন। আশা করি সবাই ক্লিয়ার। অনেক আপনারা যারা ইতিমধ্যেই অনেকেই মেসেজ করছেন, তাদের জন্য আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি ভিডিওটি করার জন্য। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এই ভিডিওটি আপনারা সবাই প্লিজ
শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি সবাই ফলো করবেন, যাতে করে কি হয়, আপনার অন্য যে ভাইরা রয়েছে সবাই উপকৃত হয় এবং সে যেন এই তার নিজের ভিসা স্ট্যাটাস চেক করতে পারে। আর সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো